যে অনেক জেল খেটেছে, আমি তোমাদেরকে জিনা হারাম করে দেবো। এই ভাঙড় থেকে আমি অঙ্গীকারবদ্ধ হয়ে যাচ্ছি আজকে থেকে। সবাই সাক্ষী দেখো, আজকে আমি ভাঙড়ের টিএমসিদের জিনা হারাম করে দেবো। আমি ভাঙড়ের টিএমসিদের জিনা হারাম করে দেবো। দিয়ে তা নয়, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে ওদের জিনা হারাম করে দেবো। যাই হোক, ওনার কথাকে আমরা ভুল বলবো না, কিন্তু আমাদের চিন্তা আমরা থাকবে তাই। কোনো দল বিরোধী কাজ আমরা করব না। ওইদুল ভাইকে অসংখ্য ধন্যবাদ তার বক্তব্য রাখার জন্য। গর্বিত হয়েছি আজকে ভাঙড়ে মেলা মাঠ দেখিয়ে ভরিয়ে দিয়েছে। শাসক দলের যে অত্যাচার করেছিল দীর্ঘদিন, আজকে শাসক দলের ঘুম হারাম করে দেবে এই ভাঙড়ের মানুষ। আজকে ক্যানিংয়ের একটা মোস্তান, তিনি বাপের বেটা বলে তিনি আজকে বোদরা অঞ্চলে গিয়ে ভাষণ দিতে বলে আজকের বোদরার মানুষদেরকে ঘুম হারাম করে দেবো, জিনা হারাম করে দেবো। বন্ধু, তাই আজকে আপনাদেরকে বলি আমি, আপনারা আজকে দেখে যান। আপনাদের যদি চোখ থাকে তো দেখেন, নইলে বাড়িতে টেলিভিশন চালান, টিভিতে দেখেন। আজকে ভাঙড়ের মানুষ আপনাকে জিনা হারাম করে দেবে। ভাঙড়ের মানুষ শান্তি চায়, ভাঙড়ের মানুষ অশান্তি চায় না। এত ফাটছে কেন বন্ধু? অনেক তো উন্নয়ন করেছো, অনেক রাস্তা দিয়েছো, কল দিয়েছো, কন্যাশ্রী দিয়েছো, রূপশ্রী দিয়েছো, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছো, অনেক উন্নয়ন করেছো। এত ফাটছে কেন? আসো বন্ধু, লড়াই হোক গণতন্ত্র প্রক্রিয়ায়। আসো, গরিব মানুষের ধরে, খেটে খাওয়া মানুষের ধরে রক্তের হোলি খেলা কেন করছো ভাঙড়ের বুকে? কেন সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে? কেন ভাঙড়ের মানুষের এই অধিকার হরণ করা হচ্ছে? আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো, চোর তাড়াবেন তো ভাঙড় থেকে, চোর তাড়াবেন তো, চোর তাড়াবেন তো ভাঙড় থেকে। আমি আপনাদের সাথে অঙ্গীকার হচ্ছি, এই ভাঙড় থেকে চোর মুক্ত করব, এই ভাঙড়কে সন্ত্রাস মুক্ত করব। আগামী দিনে এই ভাঙড়ে যত চুনোপুটি নেস্তানরা আছো, আজকে তোমরা সাবধান হয়ে যাও, নইলে আমাদের ছেলেদেরকে যদি একবার বলি তোমাদের জিনা হারাম করে দেবে। কিন্তু না, কিন্তু আমরা সেটা করব না। তার কারণ আমরা এমন একটা নেতৃত্বে চলি, তার নাম হতো পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়, তার নাম হলো বিশ্বজিৎ মাইতি। সেই নেতৃত্ব তুমি সৌজন্যতা দেখাও, আমরা সৌজন্যতা দেখাবো। যাই হোক বন্ধু, আমার দুটো একটি কথা বলার ইচ্ছা ছিল, আমি অনেক দীর্ঘদিন কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু সময় সংক্ষেপ। আগামী দিন আবার হবে। শুধু একটা কথা বলবো, 2024 যে লোকসভায় আপনারা সাথ দেবেন তো, আপনারা সাথ দেবেন তো, আপনারা সাথ দেবেন তো। আমি আপনাদের ছোট ভাই, আমি তিনবার জেলে কেটেছি, আমাকে মারা হয়েছে, আমি তবুও সিদ্ধারা বেকাইনি, এখনো সিদ্ধারা সোজা করে রেখে দিয়েছি শুধু আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য, শুধু গরিব মানুষের জন্য। এই ভাঙড়ে আজকে অনেকেই শহীদ হয়েছে, আমাদের মুহিউদ্দিন ভাই এবং আমার নিজের গ্রামে আমার ছোট ভাই, আমার হাসান ভাই, এবং পাশের অঞ্চল ভোগালী ওয়ান কারিবুল ভাই এই ভাঙড় মাঠে রক্তের হোলি খেলা খেলেছিল। এই শওকত মোল্লা, এই আরাবুল মোল্লা এই রক্তের হোলি খেলা খেলেছিল। আজকে ভাঙড় কলকাতার রাজপথকে বন্ধ করে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী কিভাবে পুলিশ প্রশাসনকে দিয়ে কত বাধা দেবে, কতবার আমাদের বাধা দেবে। আজকে আমাদের ছেলেরা অনেক মার খেয়েছে, অনেক গুলি খেয়েছে, অনেক জেল খেটেছে। আমি তোমাদেরকে জিনা হারাম করে দেবো। এই ভাঙড় থেকে আমি অঙ্গীকারবদ্ধ হয়ে যাচ্ছি আজকে থেকে। সবাই সাক্ষী দেখো, আজকে আমি ভাঙড়ের টিএমসিদের জিনা হারাম করে দেবো। আমি ভাঙড়ের টিএমসিদের জিনা হারাম করে দেবো। প্রস্তুত আছো? প্রস্তুত আছো? প্রস্তুত আছো? প্রস্তুত আছো? একটা কথা বলি ভাই, ক্যানিংয়ে এসে ক্যানিংয়ের মোস্তান এখানে মোস্তানি করে যাচ্ছে, আর ভাঙড়ের এই নেতারা কি করছে? এই পচা নেতারা কি করছে? কি করছে পচা নেতারা? কি করছে? আসো, ময়দানে আছি আমি, ময়দান ছাড়তে আমি নারাজ। তবে হ্যাঁ, গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে, সাধারণ মানুষকে নিয়ে নয়, গরিব খেটে খাওয়া মানুষকে নিয়ে নয়, বেকার যুবকদের দিয়ে নয়, গরিব যারা ইয়ে করে তাদেরকে নিয়ে নয়। আসো বন্ধু, কেন গরিবের ওপর অত্যাচার? আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান আজকে পশ্চিম বাংলা কাঁপিয়েছে। আগামী দিন ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলে নিয়ত করে, মানে দল যেটি ওনাকে মানে অনুমতি দেয় তাহলে উনি দাঁড়াবে। আপনারা সহমত? দিল্লি কাঁপাবে তো, দিল্লি কাঁপাবে তো।
দিল্লি কাবাবে তো অম্বিকার মতো হচ্ছেন, অম্বিকার মতো হচ্ছেন তো। যাই হোক ভাই, অনেক কথা বলবো, গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে। আরেকটা কথা বলি ভাই, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। আজকে পশ্চিমবাংলার বুকে নয়, সারা ভারতবর্ষের বুকে এই টিএমসি নামক, এই বিজেপি নামক, যে আজকে আমি বলিনি এ কথা, আজকে মুকুল রাই বলছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। এটা আমি বলিনি। আজকে আমরা জেলে ছিলাম একসঙ্গে পার্থবাবুর সঙ্গে। আজকে পার্থবাবু কি বলছে শুনবেন, শুনবেন, একটু শুনবেন। পার্থবাবু বলছে আজকে যে সব পাখি মাছ খায় আর মাছরাঙা পাখির দোষ হয়। শুনেছেন, শুনেছেন আজকে কোথায় মোস্তানি করছো? ভাঙড়ের বুকে মোস্তানি করা ছেড়ে দাও, পশ্চিম বাংলা থেকে তোমাদের উৎখাত করব। যাই হোক বন্ধু, আপনাদের দুয়া আশীর্বাদ নিয়ে ছোট ভাই আপনাদের সঙ্গে কিছু বললে আপনারা দুয়া আশীর্বাদ করবেন, আপনারা দুয়া আশীর্বাদ করবেন। এই ছোট ভাই তোমাদের জন্য চাল দেবে, এই ছোট ভাই তোমাদের সাথে থাকবে, কথা দিলাম। যাই হোক, সবাইকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে